सचिदं केवलं विभुं ज्ञानरूपं पूर्णब्रह्मं निरञ्जनं দয়াগুরু শ্রী শ্রী রামচন্দ্রদেবের রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং উপস্থিত এখানে ভক্তবৃন্দ যারা রয়েছে সবার জন্য রইল আমার অন্তরের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে ঠাকুরের দ্বিতীয় খণ্ডে 127 নম্বর পালিটি আমি বলব। জীবন ভান্তি অসুস্থ কর্তা হইয়া মায়ার শক্তিতে অনুষ্ঠিত করিয়া অহংকার অর্থকে নানান বিপদে সাধন করিয়া থাকে। ফলে জীবন ভান্তিবশত কর্তা হইয়া, ভান্তিবশত অর্থাৎ ভুল করেই আমরা কর্তা হয়ে যাই। আমরা কিন্তু মনে মনে চেয়ে চাই না যে আমরা সকলে প্রকৃতি করি, আমাদের মধ্যে কর্তা ভাবটা চলে আসুক, আমার মধ্যে অহং ভাবটা থাকুক। হ্যাঁ, আমি সবসময় ঠাকুরকে প্রণাম করতে বলে আপনারা সবাই ঠাকুরকে জানান যে আমাদের প্রকৃতি ভাবটা যেন কখনো না থাকে। কিন্তু তবুও আমাদের প্রতি মুহূর্তে প্রকৃতি এসে যাচ্ছে। কেন এসে যাচ্ছে? এটা ভান্তিবশত। এমন অনেক মানুষ আছে দেখুন, কথা বলতে গিয়ে একদম প্রথম থেকে শিশু শেষ অব্দি আমি শেষ করে দেয়। আমিও করেছি, আমি তো করেছি, আমার ছেলেও আমার মেয়েও। হ্যাঁ, তার সাথে গল্প করতে গিয়ে আপনি শুধু আমি তাই শুনতে পারবো না। এটা কি সে জেনে শুনে করছে না, তার অলরেডি কিন্তু আমিটা তার ভেতর থেকে বেরিয়ে আসছে। কেন? সব জ্ঞান। হ্যাঁ, তার প্রকৃত জ্ঞান হয়নি, তার কাছে প্রকৃত জ্ঞান হতো তাহলে সেই ভাবতো এই পৃথিবীতে আমি কেউ না, আমার কিছু করার আমাদের ক্ষমতা নেই। হ্যাঁ, ঠাকুরের ইচ্ছে ছাড়া একটা মাথাও কখনো ভুলে যায় না। তাহলে আমাকে যা করাচ্ছেন সব ঠাকুরই করাচ্ছেন, সব ঠাকুরের দয়ায় হচ্ছে। এই জ্ঞানটা তার পরিপূর্ণভাবে হয়নি বলে যে আমি এই ভাবটা সবসময় তার মধ্যে চলে আসে এবং সেটাই বললেন যে ভান্তিবশতে কেটে আসে। আমরা ইচ্ছে করে চাই না যে আমরা সবসময় আমি করি, হ্যাঁ, এই ভাবটা আমার মধ্যে আসুক। হ্যাঁ, আমি একটা কিছু বললাম, আমি কিছু বললাম, সেটা একদম সংস্কারে সবার কাছে প্রচার করা, হ্যাঁ, সেটাও আমি হয়তো চাই না, কিন্তু আমার মধ্যে এসে থাকে। সবচেয়ে বড় কথা, আমাদের ঠাকুর একদম প্রচ্ছন্ন ছিলেন। ঠাকুরের নিজের যে কতখানি ক্ষমতা, তিনি কত বড় একটা মহাপুরুষ ছিলেন, সেটা তিনি কখনো কাউকে জানতে দিতেন না। যখন সবাই কোনো কিছু নিয়ে তর্ক করছে, বিতর্ক করছে, দেখাচ্ছে, উনি একদম চুপ করে ছোট একটা বাচ্চা ছেলের মতো বসে থাকতেন। মনে হয় উনি কিছুই জানেন না। এবং যদি কখনো তার কোনো অলৌকিক ক্ষমতা ধরা পড়ে যেত, সঙ্গে সঙ্গে আশেপাশের লোককে উনি বলতেন, তোমরা কিন্তু বাইরে বলতো না, আমার এই লোকটাকে তোমরা দেখলে তোমরা বাইরে বলতো না। তাহলে আমাদের ঠাকুর সারা জীবন পরিচ্ছন্ন ছিলেন। আমরা যখন ঠাকুরের আদর্শ নিয়েছি, আমরা যখন ঠাকুরের পথকে অনুসরণ করার চেষ্টা করছি, তাহলে আমিও কি করবো? শুধু আমি মনে প্রাণে সবসময় আমার অহংকারকে ত্যাগ করার চেষ্টা করবো। কিন্তু প্রথম তান্ত্রিকতা আমার এই অনুভবটা এসে যাচ্ছে। আমি একটি ছোট্ট গল্প দিয়ে বলি, ঠাকুর সবসময় ছোট ছোট গল্প দিয়ে সবাইকে বোঝার চেষ্টা করতেন। ঠাকুরের খুব কাছাকাছি না, দূরে একজন আত্মীয়, তার নাম হচ্ছে ঠাকুর তখন বহুবারে, হ্যাঁ, একজন ভক্তের মানে কাপড়ের গুদাম, দোতলা একটা কাপড়ের গুদাম, সেইটাকে তিনি আশ্রয় নিয়েছেন। সেখান থেকে কাপড়ের নতুন কাপড়ের তাওয়াল হয়ে আছে, অন্যদিকে একটা কাপড়, সেখানে তিনি মানে থাকেন। আসতে এসে শুনে কয়েকজন ভক্ত যাতায়াত করছে, আসা যাওয়া করছে, সেখানে ঠাকুরের রোজ কথায় শুনে যাচ্ছে। তখন দেখা গেল যে ঠাকুর একটা এখানে মানে ইয়ের কথা বলছেন, সীতার কথা বলছেন, হ্যাঁ, এক
এক সময় সারাদিন কথা বলছেন, একদিন এক একটা উপখ্যান বলেন, এই দিন এইরকমভাবে একদিন উপখ্যান বলছেন। এর মধ্যে এই দুটো ঈশ্বরের দরকার। এখন ঘরে থেকে এসে ঢুকলেন, হ্যাঁ, ঘরে থেকে এসে ঢুকে ঠাকুরকে বললেন, ঠাকুর তোমার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ, ঠাকুর সম্পর্কে বললেন, মানে শুনলেন যে ঠাকুরকে ভাবতে দেখা যায় না। ঠাকুর বলেই যাচ্ছেন, কথা বলেই যাচ্ছেন, হ্যাঁ, মানে কর্তব্যের উদ্দেশ্যে। ওকে কোনো গুরুত্ব দিয়েছে না। এবং আরেকটু আগে উনি অস্থির হয়ে বললেন, ঠাকুর আমাকে তোমার সঙ্গে কথা বলতাম, আমি একটু কথা আছে, হ্যাঁ। তখন যখন ঠাকুর শুনছে না, অস্থির হয়ে গেছে, বুঝে বলো তুমি একটু কথা বলো। বুঝে আমার তো কালকে একটা ট্রেনার কাজ আছে, আমি তো ট্রেনার কাজ করছি, আমি আপনার কাছে না দিয়ে শুনে আমি কোনো কাজ করিনি। তাহলে আমি তো এসে কালকে আমি এটা জমা দিতে হবে। হ্যাঁ, আপনি মানে ক্লাস ক্ষেত্রে আমি অনুরোধ করেন, তাহলে খুব ভালো হয়। আমি এক্ষুনি বেরিয়ে যাবো, রাত্রে আমার ট্রেন, কালকে আমার আবার কটকে পৌঁছে যাবে। উনি কটকে কাজ করেন, কটকে ভিডিও মানুষ একটা নিয়ে, হ্যাঁ। তখন ঠাকুর বললেন, আমি অনুরোধ করতে কি হবে? আমি কয়েক হাজার টাকা রোজগার করতে পারবো। হ্যাঁ, তখন তিনি আসতে ঠাকুর বললেন যে তুমি কি মনে করছো? হ্যাঁ, এই টাকা রোজগার করছো, এই যে তুমি করছো, তুমি কিছু করো না, তোমার কিছু করার ক্ষমতা নেই। হ্যাঁ, যা করছি সব কিছু ভগবানই করে দিয়েছে তোমাকে, তাই তোমার কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু তখন মানে সরকার একটু বেগে গেল, একবারে মানে সারাটের আস্তে আস্তে বুঝিয়ে পয়সা বুঝিয়ে বলছে, আমি তো একটা সম্পর্ক অবস্থায় আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেখানে আজকে আমার মানে ৬২,০০০ তখন টাকা ব্যাংকে জমা করেছে, আমি একটা বাড়ি করেছি, আমি একটু চাকরি পেয়েছি। হ্যাঁ, আপনি বলছেন আমার চেষ্টা ছাড়া হবে না, এগুলি আমার চেষ্টায় হয়নি। ঠাকুর তবু বললেন, না না, তুমি ভুল করছো। হ্যাঁ, তুমি কিছুই করোনি, তোমার চেষ্টায় এগুলো কিছু হয়নি। তারপরে বেশ কিছুদিন বাদে একদিন সুচিস্বাদের ভাষায় আর লাইসে দুঃখ করে বলছে যে আমি ঠাকুরের কথাটা সেদিন একটু মর্ম বুঝতে পারিনি। আমার এরকম অবস্থা হয়েছিল যে আমার এত বৈভব, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও পারিবারিক একটা কলবে আমার ছেলে মেয়ে বউ সব নিয়ে আমার রাস্তায় চালাতে হয়েছিল। হ্যাঁ, বাচ্চাদের জন্য আমি দোকান থেকে তিনি মিষ্টি টিষ্টি খাইয়েছি, বড়দের কমালে সেটাও হয়েছে। এই ৩ দিন আমি অনাহারে কাটালাম। হ্যাঁ, আমার সব ছিল থাকা সত্ত্বেও, এটা কার জন্য? হ্যাঁ, এটা আমার ভাবতেই আমাকে আমাদের করানো, আমি তো ইচ্ছে করলে কিছু করতে পারতাম, কিন্তু আমি কিছু করতে পারলাম না। এরপর যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ। হ্যাঁ, তখন সব জায়গায় বোমা পড়ছে, কলকাতা বোমা পড়ে গেছে। তখন তিনি ঠাকুরের কাছে গিয়ে বললেন, কলকাতার সমস্ত লোক হ্যাঁ কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, এসে কতটা একটু নিরাপদ, কতকে আমার অনেকদিন বাড়ি আছে, আমি কতকে চলে যাই। হ্যাঁ, ঠাকুর তখন বললেন যে আপনি কত থেকে কি হইব, আপনার বিপ্লবের সঙ্গে যাইব না। হ্যাঁ, এই কথা শুধু বললেন। হ্যাঁ, বলার পরে তিনি বললেন না, বললেন এইভাবে কলকাতা থেকে বলবো, তিনি কলকাতায় চলে গেলেন, কটকে চলে গেলেন। কটকে যাওয়ার পর একদিন এক রাত্রে তার 2 ছেলে চোখের সামনে, হ্যাঁ, হঠাৎ একটা অসুখে একটা বিনা চিকিৎসা করে 2 ছেলে মারা গেল। তিনি কিছু করতে পারলেন না। হ্যাঁ, সেদিন তিনি বলছেন যে আমি ঠাকুরের কথাটা কোনো গুরুত্বই দিলাম না। কিন্তু আমি সেদিন ঠাকুরের কথার গুরুত্ব দিয়ে কলকাতা থেকে যেতাম, কলকাতায় তো অনেক বড় বড় ডাক্তার ছিলেন, আমার টাকা পয়সাও ছিল, আমার ছেলেদের তো অন্য চিকিৎসা হতো। হ্যাঁ, আমার চোখের সামনে ছেলেটা মারা গেল, আমি ছেলেটাকে কিছু করতে পারলাম না। রাতে ঠাকুর তো ঠিকই বলছেন যে আমার আসলে করার কিছু নেই, সব আমার আছে, কিন্তু আমার কিছু করার ক্ষমতা নেই। তাই এই যে সুধীর সরকারের যে প্রকৃত ভাবনা, হ্যাঁ, সেটাও দুঃখ করে বলেছে যে আমি না রাখতে পারলাম ঠাকুরের কথা, না রাখতে পারলাম আমার পরিবারটাকে ধরে। হ্যাঁ, আমি আমার পরিবারকে কোনো ভাই হলো না, মানে এই যে তার প্রকৃত দ্বন্দ্ব, এই অহংকার, হ্যাঁ, সেটাতে তাকে কোথায় এসে নামালো, এনে নামালো, সেটাকে তিনি পরবর্তীকালে বুঝতে পেরেছিলেন। আরেকবার ঠাকুর ঢাকায় খুব যাতায়াত করতেন। ঢাকায় 2 ভাই ছিল, হ্যাঁ, সুরেশবাবু ভাই। হ্যাঁ, সেখানে ঠাকুরকে তাদের বাড়িতে খুব সম্মান দিত, খুব শ্রদ্ধা করতো, তারা সবাই ঠাকুরের শিষ্য ছিল। এর মধ্যে সুরেশবাবুকে হ্যাঁ, সুরেশবাবুজির দাদা তার একটা মেসেজ দিয়েছিল, আর সুরেশবাবু একদম চাকরি দরজা বড় বড় বিরাট দোকান, মানে সেই দোকানে না পাওয়া যায় এমন কিছু জিনিস নেই, রমরমা ব্যবসা। হ্যাঁ, তখন ঠাকুর প্রায় দোকানে যেতেন, ওদের বাড়িতেও যেতেন, ওরা বড় খুব শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, ভালোবাসতেন। হ্যাঁ, তারপরে একদিন ঠাকুর হ্যাঁ
বললেন সুরেশবাবুকে যে আমার আপনার দোকানে চারজন বড় বড় সাধু আছে, আপনি যদি একজন সাধুকে চারটে ভালো ভালো কম্বল দিয়ে দেন, তাহলে আমার খুব উপকার হয়, আমি খুব খুশি হই। হ্যাঁ, তখন সুরেশবাবু বললেন আচ্ছা দেখা যাবে, যেদিন আসবে সেদিন দেখা যাবে। বলে অনেকদিন চলে গেছে, এখন যদি রাস্তায় দেখা হলেই জিজ্ঞেস করে সাধুরা এসেছিল, বলছে না এখন আসেনি তো। হ্যাঁ, এমনি করে কয়েকদিন যাচ্ছে, একদিন রবিবার, রোববার দোকান বন্ধ থাকে, সব দোকানের দরজাগুলো বন্ধ, একটা দোকান খোলা, একটা দরজা খোলা, একটা দরজা খুলে সুরেশবাবু দোকানের নিচের দিকে শুনছেন। এর মধ্যে একজন বিরাট বিরাট সাধু, বিরাট লম্বা জটাধারী, লাঠি হাতে, একদম সমস্ত মানে সত্যিকারের দেখে মনে হয় তারা পশ্চিমের সাধু আর কি। তারা এসে দাঁড়িয়ে বলছে আমাদের চারটে কম্বল লাগবে, বলছে আগে তো দোকান বন্ধ হলো, আগে তাহলে কম্বল বিক্রি করবো না, আপনারা অন্য দিন আসবে, বলছে আমাদের তো আগেই খুব তারা দেখেন না আপনি চারটে কম্বল, চারটে ভালো ভালো কম্বল তাদের তিনি আবার কি করছেন লিখছেন, বসে বসে হিসাব লিখছেন। এই মধ্যে হঠাৎ তাকিয়ে দেখে যে কম্বল নেই সাধুরা বলি, সাধুরা দেখতে পাচ্ছেন না, কম্বল দেখতে পাচ্ছেন না, বুঝতে বাইরে থেকে ঠান্ডা থেকে লেগে গেলেন। তাকে হঠাৎ মনে করলেন আরে বলেছিল যে চারজন সাধুকে চারটে কম্বল দিতে, তাহলে এই সাধুকে এইভাবে নিয়ে গেল, তাহলে ঠাকুরেরও এর সঙ্গে কিছু যোগাযোগ আছে। ওই ঠাকুরকে চোর বানালেন, সাধু চোর বানালেনি, ঠাকুরকে বললেন যে ঠাকুরও এদের সঙ্গে যুক্ত আছে, নাহলে তারা কি করে ভাবে আমার কাছ থেকে এখন দাবি দাবি কম্বল দিয়ে গেল, আমি কম্বল দিয়ে কম্বল দিতাম, এত দাবি দাবি কম্বল দিতাম না। এইসব চিন্তা করে তিনি যখন গেছে তখন তার দাদার জানতে পেরেছে ঠাকুর তার দাদার বাড়িতে ছিলেন, তার দাদা খুব বকাবকি করছে যে ঠাকুরকে ঠাকুর সঙ্গে সঙ্গে তার দাদাকে বললেন যে আপনার গাড়িটা আমাকে চোর বানাইছে। ওরা খুব খারাপ লাগলো, বললে যে ক্ষমা চায়, ক্ষমাও চাইল না, তারপর এতটা এসেছে মানে রাগে ক্ষমাও চাইল না। দেখা গেল কয়েকদিন বাদে ঠাকুর তার সাথে কোনো সম্পর্ক রাখলেন না, আস্তে 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 তার ব্যবসা এমন ভাবে পছন্দ হলো, একটা দোকান করে সেই দোকানটাও বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে যাওয়ার পরে তিনি লাস্টে ওই বোতলের মধ্যে যে মেয়েকে কাগজ লাগায় সেই কাজ করেছে। এবং মেয়েদের খুঁজে পাঠাতে পারছেন না, ভালো করে সবাইকে খাওয়া পড়াও দিতে পারছেন না, এই অবস্থায় তিনি গেছে। এরপর উনি অনেকদিন ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরের কাছে খাবার বসে উনি কাঁদতে, ঠাকুর দেখতে দেখতে তিনি কাঁদতেন, ঠাকুর কোনোদিনই না দেখি তাকে কাছে দেয়নি। এরপরে সাধারণ লোক ওনার বইয়ের মধ্যে দিয়েছেন যে উনি মারা যাওয়ার পরে ওনার সমস্ত মেয়েদের ভালোভাবে কাজগ্রস্ত করা হয়েছিল, কিন্তু জীবিত অবস্থায় সুরেশবাবু তাকে পারবেন না। তাহলে এই যে ঠাকুরের দম্পতি এক প্রকার ব্যবসা, যাকে কম্বল দিতেও দাঁড়িয়ে তারপরে ঠাকুরকে করতেও তার একটু সময়ও লাগলো না। ঠাকুর মানে যারা অহংকার করে তাদের কিন্তু এবং ঠাকুরের সঙ্গে সম্পর্ক যখন একটা চিহ্ন হয়ে যায়, ঠাকুর সেই সম্পর্ককে অর্থ দূরে রাখে না, এমনি ঠাকুরকে যারা ভালোবাসেন ঠাকুর ধরে রাখেন। প্রভাত একদিন বলেছিলেন প্রভাত সঙ্গে ঠাকুরের একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, ভাবনা করতেন, ঠাকুরের শাসনও করতেন। এই সম্পর্কের মধ্যে একদিন গল্প করেছেন ঠাকুর আমার তো মাথা ঠান্ডা ঠিক নেই, এখন তোমাকে এত মাথার মধ্যে উঠিয়ে রাখছি, কোনদিন হয়তো তোমাকে বেড়ে চলে যাবে, তোমাকে কাউকে বন্ধুই দেবো না। ঠাকুর সামনে থেকে বললেন আপনি আপনার ফেলে আছে জায়গায় কি নেবো, আমি তো আপনার ছাড়বো না। আর এই ঠাকুর কিন্তু ভক্তকে কখনো ছাড়েন না, সকল ইয়েগুলো ভক্তকে কিন্তু ধরে রাখতে চেষ্টা করেন, যদি ভক্তের প্রতি ভক্তি থাকে, তার প্রতি ভক্তি থাকে, আর ভক্তি না থাকে কিন্তু ঠাকুর ধরে রাখেন না। সেক্ষেত্রে বলছি যে অহংকার অহংকার এইগুলো হয়ে থাকে, তখনই আমাদের যখন অহংকার আসে ঠাকুর কিন্তু সঙ্গে সঙ্গে সেই অহংকারকে চূর্ণ করে, সেই অহংকারকে চূর্ণ করে এগিয়ে দেয়, যে তোমার এই অহংকার হবে না। আরে তোমার মধ্যে শরীর খারাপ হোক, তুমি যাচ্ছি দেওঘরে, দেওঘরে ওনার স্বাস্থ্য জগতের জন্য ঠাকুর তখন গিয়ে উপস্থিত হলে ঠাকুরকে যদি জিজ্ঞেস করলে ঠাকুর বললেন আমি যাবো, আমার তো লেখা নেই আমি যাবো। ঠাকুর গেলে ঠাকুরের জন্য একটা ঘর, মন্দিরের জন্য একটা ঘর, ঠাকুরকে বসিয়ে রেখে তারপর দিন ওনারা কি করেছে অনেক টাকা পয়সা দিয়ে গেছে, এক মাস থাকবে বলে সব ঠাকুরের 3 মাস রেখে তারা গেছে চৈতন্যতে ঠাকুর দর্শন করতে।
বৈদ্যনাথে যাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ দেখতে পাচ্ছেন যে মানে যে ভক্তরা যে গোল করে করে ঘুরছে সেখানে ঠাকুর ঘুরছে, সেখানে ঠাকুর ঘুরছে। হ্যাঁ, তারপর স্বামী স্ত্রীরা আছে, স্ত্রী স্বামীরা আছে, হ্যাঁ ঠাকুর তো চলে এসছে। তাহলে আমাদের একদম টাকা পয়সা জিনিসপত্র এগুলো কে বানাবে থাকে, দরজার কাছে দাবার আছে, সেও টাকা চিনি না। হ্যাঁ, তারা একটা নতুন থাকে বাড়িতে এসে দেখছেন ঠাকুর ঠিক মানে যেমন পোষা ছিলেন ঘরের মধ্যে সেইভাবে ভাবে দিয়ে বসে আছে। হ্যাঁ, এই এবং দারোয়ানে বলবে যে না ঠাকুর মশাই ঘর থেকে বেরোচ্ছি। হ্যাঁ, তখন কাগজ দিলে কতদিন হচ্ছে এই উপাধিটা বলছে আমরা সংসারকে উপাধি করে রেখেছি, অর্থাৎ সংসারে থাকলে ঠাকুরকে সংসারই হচ্ছে কাউকে পালন করে। হ্যাঁ, সংসারে থাকুক কিন্তু সংসারের মধ্যে ঢুকে থেকো না। হ্যাঁ, সংসারের থেকে আমরা যে সাংসারিক ধর্মগুলো আমাদের এই বাসনা কামনা লোভ এগুলোকে জয় করে আমি যদি যথার্থ একজন ধর্মের মতন থাকতে পারি তাহলে কিন্তু আমি সেই সংসারটাকে উপাধি করে রেখে দিতে পারি। হ্যাঁ, সংসারটাও আমার জীবনে সংসার তৈরি হবে তাহলে থাকে না। সেজন্য করছে যে তারা নানান রকম উপাধি ধারণ করে দেয় এবং তাহাতেই প্রাক্তনে নানানভাবে আপনারা চালাইয়া জীবনে ভগবানের স্বরূপে আনতে দেয় না। এবং তাদের কি হয় আমাদের যে আগের জন্মের যে সমস্ত ঘটনা যার জন্য আমরা কষ্ট পাই দুঃখ পাই আমরা যে অনবরত দুঃখ ভোগ করে যাচ্ছি, হ্যাঁ সেগুলো হতে থাকে নানা রকম কামনা বাসনাও করে যার জন্য আমরা ঠাকুরের কাছ থেকে অনেক দূরে চলে যাই। আমাদের ভিতরে যত বেশি আকাঙ্ক্ষা জন্মাবে যত বেশি কামনা জন্মাবে বাসনা জন্মাবে আমরা কিন্তু ঠাকুরের কাছাকাছি যেতে পারবো না। আমরা কিন্তু ঠাকুরের কাছ থেকে অনেক দূরে থাকবো, ঠাকুরকে আমরা ভুলে যাবো। তো সেজন্য বলছে যে মানে ঠাকুরকে ঈশ্বরকে সকালের স্মরণে আনতে দেয় না। হ্যাঁ, অর্থাৎ তারা দেখে আমি সাংসারিক কাজে খুব ব্যস্ত হয়ে গেলেন, ব্যস্ত হয়ে ঠাকুরকে ভালো করে মনে করতে পারলেন না, একটু বসতেই পারলেন না। হ্যাঁ, ঠাকুরের কথা ভাবতেই পারলেন না। এইগুলো কেন হয়? আমরা সংসারে যখন বেশি জড়িয়ে যাই তখন কিন্তু ঠাকুরের কথা ভুলে যাই। একবার এক ভদ্রলোক গেছে ঠাকুরের কাছে, হ্যাঁ প্রণাম করতে, সবাই প্রণাম করছেন, উনিও প্রণাম করছেন। উনি ঠাকুরের খুব পরিচিত, ঠাকুর ওনার বাড়িতেও অনেকদিন ঘুরে গেছে। হ্যাঁ, অনেকদিন যাওয়া আসা করেছে। হ্যাঁ, যাওয়ার পর প্রণাম করে ওঠার পর ঠাকুর বলছে ও তুমি এই না, হ্যাঁ মানে কোন একটা নামে আছে। হ্যাঁ, ঠাকুরের ভদ্রলোক বলছে না না আমি তো এই না, মানে ওনার বাড়িতেও ঠাকুর গেছে। ঠাকুর এখন নামটা কিন্তু ভুলে যাবে। হ্যাঁ, লোকটা একটু অবাক হয়ে গেছে। আবার ঠাকুর বলছেন ও তুমি অনেক না, হ্যাঁ ঠাকুর বলছে না 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 আমি তো অনেক না, আমাকে আপনি চিনতে পারছেন না। হ্যাঁ, তো বলছে না আপনি চিনতে পারছেন না তো। হ্যাঁ, তারপরে একটু কষ্ট হলো, ঠাকুর আমাকে এরকম করে ভুলে গেলেন। হ্যাঁ, খুব ঝরঝর করে কাঁদছে। হ্যাঁ, বাইরে বসে আছেন, বাইরে বসে ঝরঝর করে কাঁদছে। তখন প্রভাত থেকে বললেন হ্যাঁ যে আপনি এভাবে কাঁদছেন না, আপনি ঠাকুরের নাম বলেন। হ্যাঁ, ঠাকুরের নাম করেন অনবরত। তিনি বাইরে বসে বসে ঠাকুরের নাম করতে শুরু করলেন। আর একটু বাদে ঠাকুর তাকে ডাকিয়ে নিলেন। ঠাকুর ডাকে হ্যাঁ ঠিক তার আসল নামে তাকে ডেকে কাছে নিয়ে বললেন আমি না ওই যারা নাম না করে তাকে আমি ভুলতে দেয়। হ্যাঁ, আপনি এতদিন নাম করতে পারবেন তাই আমার। হ্যাঁ, বলছে না আমি তো এই বিচার করার পরে ব্যবসা বাণিজ্য নিয়ে আমি এত বেশি হ্যাঁ মানে হয়ে গেছি যে আমি সত্যি একটা নাম করতে ভুলে গেছি। আমার নাম করতে ভুলে গেছে, আমিও ভুলে গেছি। আমার যে নাম করতে ভুলে গেছে আমিও তাদের ভুলে গেছি। তাহলে প্রত্যেকটা মুহূর্তে নাম ধরে ঠাকুরের সঙ্গে আমাদের থাকতে হবে। আমি যখনই নাম করছি তখনই ঠাকুর আমার সঙ্গে আছে। হ্যাঁ, যখনই আমি ঠাকুরের কথা ভাবছি তখনই ঠাকুর আমার সঙ্গে আছে। যখনই আমি ঠাকুরকে ছেড়ে দেবো ঠাকুরের কথা ভাববো না, ঠাকুর আমার কথা ভাববেন না। হ্যাঁ, তাহলে সেই জন্য বললেন যিনি মা মানুষ ঠাকুরের স্বরূপ জানতেই দেয় না, যারও ভগবানের কাছ থেকে তারপরও পারবে অনুষ্ঠান সাধারণভাবে করতে হয় না। যে মুদ্রা যে ভক্ত হ্যাঁ একদম নিজেকে ভগবানের দাস করে, ভগবানের দাস মানে প্রতি মুহূর্তে সে ঠাকুরের কথা চিন্তা করছে, প্রতি মুহূর্তে সে ঠাকুরের নাম উচ্চারণ করছে, নামের সাগরে সে সবসময় ডুবে আছে। সে হচ্ছে সত্যিকারের ভগবানের দাস। এবং ভগবানের দাস হতে হলে আগে শরণাগত হতে হবে। শরণাগত হওয়া মানে
ঠাকুরের কাছে বলতে হবে যে ঠাকুর তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার জীবনে যা কিছু সব তুমি, আমার যা কিছু হচ্ছে সব তোমার জন্য। তোমাকে ছাড়া আমি কিছু জানি না, তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না। এবার পরিপূর্ণভাবে ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করলাম, আমি শরণাগত হলাম, তখনই কিন্তু আমি বুঝলাম ভগবানের দাস হয়ে যাবো। তখনই আমাকে বলা হয় ভগবানের দাস। তাহলে এই যে ভগবানের দাস বলছে তার জন্য আমাদের মতন আমরা যে সাধারণ ভক্ত, আমরা কি করি সকাল দুপুর বিকাল ঠাকুরের পুজো করছি, আছে নাচ করছি, ওই দোকানে যাচ্ছি, ভালো করে মিলন করছি, ঠাকুরকে স্মরণ করছি, বা বেশ করছি, বিয়ে করছি, পরিষদ করছি, বাড়ি করছি, অনেক আমাদের আচার অনুষ্ঠান করতে হয়। কিন্তু যারা সত্যিকারের ভগবানের দাস তাদের এইসব আচার অনুষ্ঠান কিছুই করতে হয় না, কারণ তারা ভগবানের নাম করতে করতে ভগবানের সঙ্গে এমনভাবে মিলে গেছে যে এইসব আচার অনুষ্ঠান বেদ পাঠ উপনিষদ পাঠ কোনো কিছু তাদের দরকার হয় না। যেটা হচ্ছে তার কোনো কর্মের অনুষ্ঠান করতে হয় না। এরপর বলে যে যেমন জয় বিজয় নারায়ণের নাম, আমাদের আমার কাছে বেশি পরিবার থাকে না। জয় বিজয়, জয় বিজয় হচ্ছে বিষ্ণুর যে দরজা, তার দাঁড়িয়ে হলো জয় বিজয়, অর্থাৎ বিষ্ণুর দরজাকে মহামাতার জয় আসতে হবে। তাহলে বিষ্ণুর অন্তর আত্মারা বিষ্ণু তাদের খুব ভালোবাসে, যেহেতু বিষ্ণুর দরজা তারা সবসময় পাহাড় হচ্ছে। এই জয় বিজয় হচ্ছে এই জয় বিজয়ের প্রারব্ধ থাকে থাকে। প্রারব্ধ হলো আমাদের, আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো ঠাকুরকে সেইভাবে পাইনি, ঠাকুর আমাদের সেইভাবে করুণা করে, আমরা ঠাকুরকে সেইভাবে রাখতে পারি না। কাজেই আমরা আমাদের মধ্যে ইয়ে থাকতে পারে, প্রারব্ধ থাকতে পারে। যেমন প্রারব্ধের ভোগ আমার ভোগ করতেই হবে, আমি জানি আমি জিনিস না করে কিছুতেই যেতে পারবো না। কাজেই আমাদের দুঃখে একেবারে অধীর হয়ে যাই, সুখে যদি একেবারে দিশেহারা হয়ে যাই, কোনটাই আমি চলবে না। আমার দুঃখটাকেও আর সুখ দিয়ে আমার জীবনে আনন্দ পাবে। তাহলে এই যে জয় বিজয়ের প্রারব্ধ ঠাকুর বলছে জয় বিজয়ের কোনো প্রারব্ধ থাকতে পারে না, কিন্তু তাদের প্রারব্ধ ছিল। কেমন করেছিল? তারা সরকারি একজন মুনি, তারা বিবস্ত্র অবস্থায় যাচ্ছিলেন, তাদের দেখে তারা খুব কটুভাষ্য করছিলেন জয় আর বিজয়। তখন এই সাধুরা এসে তাদের অভিশাপ দিয়েছিল যে তোমরা পরপর 3 জন্মে তোমরা নিজের ওষুধ হয়ে যাবো, তোমরা আর মনুষ্য জন্ম পাবে না, তোমরা আমাদের বিবস্ত্রদের তোমরা উপহাস করছো। সেই জন্য তোমরা 3 জন্মে পরপর ওষুধ হয়ে জন্মগ্রহণ করছো। এই জয় বিজয় প্রথম জন্মে হলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে হলো রাবণ আর কুম্ভকর্ণ, আর তৃতীয় জন্মে জন্মগ্রহণ করলো তখন হলো দন্তকর্ণ আর শিশুপাল। এইভাবে 3 বার তারা অসুর হয়ে জন্মগ্রহণ করলো এবং 3 বারই অসুর হয়ে তারা ভগবানের হাতে কিন্তু তাদের প্রাণ গেছে। এই যে অসুরদের ভগবানের হাতে প্রাণ যাচ্ছে, কি করে যাচ্ছে? ভগবান স্বয়ং এসে অসুরদের উদ্ধার করছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই যে আমরা মনে করি অসুর, তার কোনো ভগবত চিন্তা নেই, ভগবত ভক্তি নেই, না, তারা ভগবানকে ভক্তি করছে, তারা ভালোবাসে, কিন্তু প্রতিকূল ভাবে। এই যে ভগবানের যে সেবাটা সেটা কিভাবে একটা অনুকূল ভাবে আমরা কিভাবে করছি, এটা করবো না, বাবা ঠাকুর করবে, এদিকে যাবো না, বাবা ঠাকুর কি করবে, বিদ্যুৎ করবো না। এই যে আমরা ঠাকুরকে সবসময় অনুসরণ করে চলেছি, ঠাকুর যেটা ভালোবাসে সেটাই করছি, সেটাকে বলছে অনুকূল পথ। আর প্রতিকূল পথ হচ্ছে এর বিপরীত পথ। ওষুধেরা তো ঠাকুরদেরকে এই কথা আলোচনা করে না, কিন্তু ওষুধের সম্বন্ধে তাদের যথেষ্ট ভক্তি, তাদের যথেষ্ট ভালোবাসা রয়েছে। এই তাদের সেবাটা হচ্ছে প্রতিকূল ভাবে সেবা। তাই তারা ওষুধ হয়ে জন্মালো কেন? জন্মালো এই জন্য যে ভগবানের পৃথিবীতে এক এক রূপে আবির্ভূত হতে ইচ্ছে করে। কখনো কখনো সবসময় ভাবে ভক্তরা আমার পুজো করছে, আরাধনা করছে, আমাকে তুষ্ট করার চেষ্টা করছে, কখনো কখনো ভাবে যে ভগবানের সঙ্গে বিরোধিতা নামছে না, ভগবানের সঙ্গে যুদ্ধ করছে না, তাহলে যুদ্ধ যদি করতে হয় তাহলে ওষুধ হতে হবে, ওষুধ হলে তবে যুদ্ধ করতে থাকবে। সেই জন্য ওষুধরা বারবার জন্মায় ভগবানের এই রণসাপ পূর্ণ করার জন্য, তার এই যুদ্ধের সাপ
যেহেতু সাধারণ ভক্তরা ভগবানের সাথে যুদ্ধ করবে না, সেই জন্য যে যুদ্ধে সাপ হয়ে যাওয়ার জন্য ভগবান তাদের বারবার আবির্ভূত করতে হয়। তাহলে এইভাবে আমরা তাদের জীবনেও দেখলাম, প্রথম যেটা জীবনে দেখলাম, তারা বিষ্ণু, যখন বিষ্ণু এসে বিষ্ণুর হাতে তারা কি করলো, তাদের হাতে তার মৃত্যু হলো। রাবণ আর কুম্ভকর্ণ তারা স্বয়ং রাম এসে তাদের মৃত্যু পাঠালো, রামের হাতে তাদের মৃত্যু হলো। এইভাবে প্রত্যেকটাই দেখতে পাচ্ছি আমরা যে রামের ভক্ত ছিল রাবণ আর কুম্ভকর্ণ, রামের হাতেই কিন্তু তাদের প্রাণ নেয়। এবং এই যে রামের প্রাণ যায়, এই পশুদের প্রাণটা একদম বন্ধুতে বিলীন হয়ে যায়, এত সুন্দর তাদের মৃত্যু দেওয়া। কাজে এই ঠাকুরের ভগবানের জনসাপ দূর করার জন্যই কিন্তু বারবার পৃথিবীতে প্রতিকূল সেবার ভেতর দিয়ে অর্জুনরা বারবার জন্মগ্রহণ করে। এই জন্য গীতার আকারে সৃষ্টি হয়েছে কেন? ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে এই কথাই বোঝানোর চেষ্টা করেছেন, যা কিছু হচ্ছে সব আমার ইচ্ছায়, তোমার ইচ্ছায় কিছু হচ্ছে না। তুমি যে যুদ্ধ করতে চাইছো না, কেন চাচ্ছ না? যুদ্ধের ফলাফল তো ইচ্ছা কিছু হয়ে গেছে, যুদ্ধ তুমি করে রেখেছো, তুমি তো জিজ্ঞেস করতে হবে সত্যিও তোমার প্রতি ধর্ম যুদ্ধ করা। তুমি যদি যুদ্ধ না করো, তুমি তো কর্তব্য থেকে এগিয়ে গেলে, কাজে তোমার এই কর্তব্য করার জন্য তোমার যুদ্ধ করতে হবে। বারবার অর্জুনকে এই কথা বোঝাবে এবং বুঝিয়ে তিনি এই কথা বললেন যে অর্জুন তুমি সমস্ত ভক্তদের বলে দাও, নবী ভক্তার প্রণতি, আমার কোনো ভক্ত কখনো বিনাশপ্রাপ্ত হয় না, আমার ভক্তের কখনো মৃত্যু হয় না, আমার ভক্তরা হয়ে যায় না। এবং এই কথাটা তুমি সবাইকে জানিয়ে দাও। কারণ কৃষ্ণ ভক্তের কখনো মৃত্যু নেই, তাদের ওপরটা দেখা যায় কি খেলায় করে পড়ছে, তাদের ভীষণ দুঃখ, ভীষণ কষ্ট, কিন্তু ভেতরে তাদের মধ্যে আনন্দের ধারা সবসময় থাকে। এবং শ্রীকৃষ্ণ নিজের জীবনেই দেখিয়েছে যে বারবার যদি কখনই প্রতিটা কখনো তিনি অবহেলায় নষ্ট হতে চাইনি। ভক্ত যদি কখনো দিতে পারে, তিনি আমরাও চেষ্টা করি ভক্তের প্রতিটা যেন থাকে। একবার প্রত্যেকের যুদ্ধে বিকেল হয়ে গেছে, যুদ্ধ শেষ, ফুটকে ডুবে গেছে, দেখি সবার মুখ মলে, সবাই একটু মলে শুরু করে বসে আছে। উনি বুঝতে পারছেন না যে কি ব্যাপার, কি ব্যাপার, যুদ্ধ হয়ে গেছে, এখন সবাই কিন্তু এভাবে বসে আছে না। তখন বললো না, অর্জুন বলেছিল আজকে জয়দ্রথকে কথা বলবে, অর্জুন প্রতিষ্ঠা করেছিল জয়দ্রথকে আজকে কথা বলবে, কিন্তু সেই জয়দ্রথকে কথাটা হয়নি। সেই জন্য আমরা সবগুলো জয়দ্রথকে করতে না পারলে অর্জুন নিজে কৃষ্ণ হয়ে যাবে। কৃষ্ণ খুব রেগে গেলেন, বলে এখন এক প্রতিষ্ঠা করছে আমাকে আনতে, আমাকে কিন্তু জানাতে হয়েছিল, আমি তো আমার ভক্তের প্রতিজ্ঞা কখনো নষ্ট করতে দিই না। একেবারে প্রতিজ্ঞা করলো, তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, ঘুম থেকে আবার আকাশে উঠে গেলেন তার মায়াবী দ্বারা। এবং জয়দ্রথকে কি করে বধ করতে হবে সেটাও কৃষ্ণকে ভালোভাবে বুঝিয়েছিলেন, এবং এইভাবে জয়দ্রথকে বধ করতেন। তাহলে এইভাবে তিনি কি করলেন, অর্জুনের দ্বারা একটা ভক্ত সেটি প্রতিজ্ঞা করেছে, তার প্রতিজ্ঞাকে কেউ নষ্ট হতে দেবেন না। ভীষ্ম, মহাভারতের ভীষ্মকে আমরা জানি যে ন্যায় পরায়ণ সত্যবাদী আদর্শবাদী পুরুষ, তিনি কিন্তু কৃষ্ণের খুব ভক্ত। তিনি কিন্তু কৃষ্ণের খুব শ্রদ্ধা করেন, ভক্তি করেন, কৃষ্ণ অন্তর্ধাম তিনি। যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে ঠিক হলো, কৃষ্ণ বললেন যে আমি যুদ্ধে থাকবো, কিন্তু আমি যুদ্ধে অস্ত্র কখনো কারণ দেবো না, আমার হাতে কোনো অস্ত্র থাকবে না, আমি এমনি যুদ্ধে থাকবো, যুদ্ধে থেকে আমি সবকে দেখা শুরু করবো। তখন ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন, ভীষ্ম প্রতিজ্ঞা করে বলেছিলেন আমি আপনাকে দিয়ে একদিন অস্ত্র হাতে নেওয়াবই, আমি তো আপনার বড় ভক্ত, আমার তো ইচ্ছা যে আপনি একদিন হলেও আপনার অস্ত্র হাতেই করবেন। এরপর দেখা গেল যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, ভীষ্মের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে, মানে একেবারে পূর্ণভাবে বানে বানে বিধ্বস্ত, অর্জুন আর পারছে না, অর্জুন কি ভীষ্মের সঙ্গে পারে, কিছুতেই কেউ পারছে না, অর্জুন হেনস্থা হয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ তার রথ থেকে নেমে হাতে অস্ত্র নিয়ে এগোচ্ছিলেন, এগোচ্ছিলেন, সঙ্গে সঙ্গে অর্জুন এসে কৃষ্ণকে বাধা দিয়েছে। তুমি না বলেছে তুমি অস্ত্র ধারণ করবে না, তুমি কেন অস্ত্র ধারণ করেছো? তখন তিনি বললেন আমি তো ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করলাম। কৃষ্ণ যে প্রতিজ্ঞা করেছে যে একবার যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে হোক
আমার হাতে বন্ধ দেখতে চায়, এই জন্য আমি অস্ত্র চালন করেছি। তার মানে বিশ্বের প্রতিটা রক্ষার জন্য অস্ত্র চালন করেছি। এইভাবে বারে বারে শব্দের প্রতিটা যাতে নষ্ট না হয় সেদিকে তিনি খেয়াল রেখেছে। কিন্তু নিজেই বলেছে যে আমি ভক্তদের প্রতিটা মানে বিফল হতে দিই, কিন্তু আমি নিজেই প্রতিটা করে রাখতে পারি, আমি নিজে কখনো প্রতিটা করে রাখতে পারি। এটাই আমার যখন এখানে বৃন্দাবনে থেকে চলে যাচ্ছে মথুরায়, তখন সবাইকে তিনি বলেছিলেন যে আমি কয়েকদিনের মধ্যেই কাজ শেষে চলে আসবো, তোমাদের কাছে চলে আসবো। তিনি সবার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু তিনি মথুরায় গিয়ে এমন এসে গেলেন, হ্যাঁ, আমি চাইলে তিনি রাজনৈতিক অবস্থাটা এমন যে সমস্ত ভাগ না গিয়ে ক্রিয়া করলেন না, এবং তখন মথুরায় ব্যস্ত হয়ে গেলেন।